যত বয়স বাড়ছে যেন ঘরকুনো হয়ে যাচ্ছি। আগে যেরকম 31 কোথাও গিয়ে ঘোরাফেরা, আগের বছরও যেরকম পার্ক স্ট্রিটে ঘুরেছিলাম, এখন যেন আমাদের এইগুলোই ভালো লাগে। হাউস পার্টি, একদম কমফোর্টেবল মানুষগুলোর সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করা, আর নতুন বছরটাকে একদম এইভাবে ধামাকাদারভাবে গ্রিট করা। আবার নতুন বছরের দিন আমাদের ছুটি ছিল, তাই ভাবলাম একটু বান্ধবীর বাড়ির পাশেই যে আইকিয়াটা আছে, যেটা কিনা সব থেকে বড়, ওখানে যাই ওর বাচ্চাটাকে নিয়ে। আর রাতেবেলা আমরা ফিরে এসে আমি আর পার্থটা ছোট্ট বিরিয়ানি ডেটে গেলাম। যে আমাদের তো জানোই যে আমাদের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, সে যে কোনো বিরিয়ানি হোক। আজকে ট্রাই করেছিলাম নেল্লোর বিরিয়ানি। পরদিন আবার বিরিয়ানি খাচ্ছে থেকে হকচকিয়ে যেও না, এটা ছিল রিয়ার বার্থডের বিরিয়ানি স্পেশাল ডে। পার্থ বলেছিল মাটন পিস আছে, তো চলো আমরা একটু বাঙালি বিরিয়ানি করি কলকাতা স্টাইলের, যেহেতু ওর বিরিয়ানি খেতে দারুণ লাগে। আর রিয়ার আর আমার পার্থর হাতের বিরিয়ানি খেতে দারুণ লাগে, ও যে কি ভালো করে। হচ্ছে বার্থডে স্পেশাল পায়েস উইথ কি গুড়, এটা মাটন খেজুরের গুড়। পায়েস টায়েস করে আমরা বেরিয়ে পড়লাম একটু ছোট্ট একটা রাইডে, একদম সামনেই কোলার হাইওয়েতেই গেছিলাম। ওখানে এত সুন্দর একটা লেক ছিল, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই একটা লোভ ছিল যে কখন পায়েসটা খাবো। বিশ্বাস করো পায়েসটা এত ভালো হয়েছিল, আর দাদা এত কিছু খাওয়ালো, বিরিয়ানি তারপরে পায়েস করে খাওয়ালো। তো রিয়া বলল পরের দিনে রোববারের লাঞ্চটা আমিই করাবো, আমার থেকে ট্রিট এটা। ও ইলিশ মাছ এনেছিল, ছোট ছোট ইলিশ মাছ, খোকা ইলিশ পেয়েছিল, বললো খুব ভালো লাগলো, আর মাটন কষা, আর পার্থ পছন্দ বাসমতি রাইস। তো এই করেই আমাদের নতুন বছরে মোটামুটি 2-3 দিন বেশ ভালোভাবেই কাটলো।